মহারাজ, এই পাখিটার গায়ে তীর লেগেছিল। আমি এসে দেখি বাগানে পড়ে আছে। পাখিটার গায়ের অনেক জায়গায় কেটে গেছে। রাজি না হলে ছিনিয়ে নিয়ে আসো। যেভাবেই হোক আমি এই সোনালী আম চাই। কি বলছেন এসব? আমার সন্তান এখনো পৃথিবীর আলোই দেখেনি, তাকে কি করে বনবাসে দেওয়ার চিন্তা করলেন আপনি? আর কালো সাদা যেমনই হোক, আমার সন্তান আমার কাছেই থাকবে। আজ আমাকে একা এই কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে। বাবা মাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। অনেক ক্ষুধাও লেগেছে। কি খাওয়া যায়? ওই তো আপেল গাছ, একটা আপেল খেলে আমার ক্ষুধা নিবারণ হবে। সেনাপতি, রাজ্যের কি অবস্থা? মহারাজ, রাজ্যের সব জায়গায় একই অবস্থা। কেউই ঠিক মতো খাজনা আদায় করছে না। কেন? হঠাৎ প্রজাদের আবার কি হলো? অনেকেই বলছে চাষিদের ফসল ভালো হয়নি। এই নিয়ে সঠিক কোনো কারণই জানা যায়নি। তাই আপনাকে খোঁজ নিতে ছদ্মবেশে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে সেনাপতি, সব ব্যবস্থা করে রেখো। জি মহারাজ, সে ব্যবস্থা করা আছে। আমি একটু রানীর সাথে দেখা করে আসছি। রানী, তুমি কোথায়? মহারাজ, রানী বাগানে গেছেন, কামরায় তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি রানীর সাথে দেখা করতে বাগানে যাচ্ছি। রানী। জি মহারাজ, আমায় ডাকছিলেন? হ্যাঁ, তোমাকেই তো ডাকছিলাম। তোমার হাতে এই পাখি কোথা থেকে এলো? মহারাজ, এই পাখিটার গায়ে তীর লেগেছিল। আমি এসে দেখি বাগানে পড়ে আছে। পাখিটার গায়ের অনেক জায়গায় কেটে গেছে। তাই তো, পাখিটার অনেক কষ্ট হচ্ছে। ভালো করেছো, তুমি পাখিটার গা থেকে তীর খুলে ফেলে ভালোই করেছো। এটা কাটা জায়গায় হলুদ পোড়া দিয়ে দিলে ভালো হবে। তাই করো। দাসী, দাসী, হলুদ পোড়া নিয়ে এসো। এরপর দাসী হলুদ পোড়া নিয়ে আসে। হলুদ পোড়া পাখির গায়ে লাগাতেই মুহূর্তের মধ্যে পাখি উড়ে গিয়ে এক অপরূপ পরীতে রূপান্তরিত হয়। আমাকে অভিশাপ মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। তোমাকে কে অভিশাপ দিয়েছিল পরী? এক তান্ত্রিক বুড়ি আমাকে বহু বছর পাখি বানিয়ে রেখেছিল। আজ তোমাদের ভালোবাসার কারণে আমি অভিশাপ মুক্ত হয়েছি। কিন্তু কেন তোমাকে অভিশাপ দিয়েছিল পরী? আমি ভুল করে ডাইনির গাছের ফল খেয়ে ফেলেছিলাম, তাই আমাকে পাখি বানিয়ে দিয়েছিল। আজ আমি মুক্ত। তোমরা কি চাও আমার কাছে? আমাদের কি নেই, তুমি তো সব ভালো করেই জানো। তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই আমাদের। হ্যাঁ, আমাদের সন্তান নেই, আমরা নিঃসন্তান। এতে চিন্তা করার কিছুই নেই। অতি শীঘ্রই তোমাদের ঘর আলো করে সন্তান আসবে। সত্যি পড়ি, সত্যি তাই হবে। এ তো অনেক ভালো খবর। হ্যাঁ, তবে সাবধানে থাকতে হবে। কোনোভাবেই যেন তান্ত্রিক বুড়ি টের না পায়। টের পেলে তোমাদের সন্তানকে অভিশাপ দিয়ে দেবে, কারণ তার কাজই এই ধরনের। কিন্তু তিনি কোথায় থাকে? এই রাজ্যের শেষ মাথায় যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়ায় থাকে তান্ত্রিক বুড়ি। ও আচ্ছা, এই ব্যাপারে আমি খেয়াল রাখবো। আমি তবে আসি, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভালো থেকো সবাই। রানী, আমি এখন একটু রাজ্যের কাজে বাহিরে যাব, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে মহারাজ। এদিকে রানী সন্তান সম্ভবা হলো। একদিন রানী খুব অসুস্থ হয়ে পড়ল, কিছুই খাচ্ছিল না। তুমি যদি কিছু খেতে না চাও, তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। কি করব মহারাজ, সময়টাই এমন। আমার খুব মিষ্টি সোনালী আম খেতে ইচ্ছে করছে। আমায় এনে খাওয়াতে পারবেন? এই সোনালী আম তো রাজ্যের কোথাও নেই, কি করে আনবো বলো তো? সেনাপতি, সিপাহীদের ডেকে নিয়ে এসো। জি মহারাজ, আমি এখনই ডেকে আনছি। জি মহারাজ, আমাদের ডাকছেন? হ্যাঁ ডেকেছি। আমার রানী সোনালী আম খেতে চেয়েছে। তোমরা যেভাবে পারো, যেখান থেকে পারো, সোনালী আম খুঁজে বের করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর সিপাহীরা সোনালী আম খুঁজতে শুরু করে দিল। এক সময় তারা সোনালী আম পেয়েও যায়, কিন্তু যার গাছের আম, সে কিছুতেই দিতে রাজি হলো না। মহারাজ, সোনালী আম তো পাইছি, কিন্তু ওই গাছের মালিক সেই আম দিতে রাজি হচ্ছে না। রাজি না হলে ছিনিয়ে নিয়ে আসো। যেভাবেই হোক আমি এই সোনালী আম চাই। এরপর আবার সিপাহীরা সোনালী আম আনতে গেল, কিন্তু এবারও তারা আম আনতে পারলো না। না মহারাজ, এই সোনালী আম আনা আমাদের পক্ষে সম্ভব না।
আচ্ছা ঠিক আছে, এবার আমি যাব সোনালি আম আনতে। মহারাজ, ওই যে সোনালি আম গাছ, আর ওই গাছের মালিক এক বুড়ি। ও আচ্ছা, বুড়িমাকে ডেকে আনো। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো নাকি? কে রে? ও, তোরা আবার এসেছিস? আমি আমার গাছের এই সোনালি আম তোদেরকে দেব না। যা যা, তোরা এখান থেকে চলে যা। বুড়িমা, তোমার ওই সোনালি আম গাছ থেকে একটা আম আমাকে দাও। গাছে তো অনেক আম আছে, আমার রানী শখ করে একটা আম খেতে চেয়েছে বুড়িমা। তোর বউ শখ করে খেতে চেয়েছে, তাতে আমি কি করব? বুড়িমা, আমার রানী ওই ফল না খেলে মরেও তো যেতে পারে। মরে গেলে মরবে, তা আমি কি করব? আমার রানী যদি মারা যায় তাহলে তো আমার বাচ্চাটাও থাকবে না, মরে যাবে। একটু তো দয়া করো। দিতে পারি, এক শর্তে। কি সেই শর্ত? তোর মেয়ে জন্মের সময় কালো হয়ে জন্মাবে, আর যখন 16 বছর বয়স হবে তখন তোর মেয়েকে বনবাসে দিতে হবে। আমার মেয়ে বেঁচে থাকবে, এটাই তো অনেক। হ্যাঁ, তোর মেয়ে বেঁচে থাকবে, কিন্তু সবাই তোর মেয়েকে গায়ের রঙের জন্য তুচ্ছ করবে। আমিও এটাই চাই। তবে এই অভিশাপ থেকে বাঁচার উপায় কি? উপায় তো আছেই। বনবাসে থাকা অবস্থায় তোর মেয়ের যখন 18 বছর পূর্ণ হবে তখন কোন হৃদয়বান মানুষের সাথে যদি বিয়ে হয় তাহলে এই অভিশাপ কেটে যাবে। হায় পোড়া কপাল আমার, এত বছর পর সন্তান আসবে, তাও আবার অভিশাপ নিয়ে। কিভাবে আমি এই কথা রানীকে বলবো? আমি যা বলেছি তাই করতে হবে। এই নে সোনালি আম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাই হবে। এরপর বুড়ির বাড়ি থেকে দুর্লভ সোনালী আম নিয়ে প্রাসাদে গেল। তারপর সেই আম কেটে রানীকে খেতে দেওয়া হলো। এত সুমধুর মিষ্টি আম আমি আগে কখনো খাইনি, মনটা ভরে গেল। তোমার শরীর এখন কেমন লাগছে রানী? আগের চেয়ে একটু ভালো মহারাজ। রানী, তোমার সাথে একটা কথা বলার ছিল। কি কথা মহারাজ? বুড়িমা আমাদেরকে যে আম দিয়েছে তার বিনিময়ে আমাদের সন্তানকে বনবাসে দিতে হবে, আর সে দেখতে হবে কালো। কি বলছেন এসব? আমার সন্তান এখনো পৃথিবীর আলোই দেখেনি, তাকে কি করে বনবাসে দেওয়ার চিন্তা করলেন আপনি? আর কালো সাদা যেমনই হোক আমার সন্তান আমার কাছেই থাকবে। রানী শান্ত হও, এছাড়া তো আর কোনো উপায় ছিল না। আমরা যদি আমাদের সন্তানকে বনবাসে না দেই তাহলে তো সন্তানের ক্ষতি হতে পারে। আমার এখন কিছুই ভালো লাগছে না মহারাজ, কি হতে যাচ্ছে কে জানে। কোনো চিন্তা করো না তুমি, আমাদের সন্তানকে আমরাই রক্ষা করব। কয়েকদিন পর রাজা আর রানীর ঘর আলো করে এক সন্তান এলো। মহারাজ, আমাদের ঘর আলো করে রাজকন্যা এসেছে। হোক সে কালো, আমারই তো মেয়ে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু মনে অনেক ভয় লাগছে। সামনে কি হবে? কিভাবে 16 বছর পর মেয়েকে বনবাসে পাঠাবো? হ্যাঁ, আমিও তাই ভেবেছি। তবে আমার রাজকন্যার জন্য কোনো কিছুর কমতি যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। যতদিন আমাদের রাজকন্যা আমাদের সাথে থাকবে ততদিন। রাজপ্রাসাদে কালো রাজকন্যা বড় হতে থাকে। এরকম করে 16 বছর কেটে গেল। আজ আমাদের মেয়েকে সারা জীবনের জন্য বনবাসে দিতে হবে। তবে জঙ্গলে একটা জায়গায় আমার মেয়ের জন্য একটা কুঁড়ে ঘর বানিয়ে রেখেছি। বাবা, আমার জন্য কোনো চিন্তা করো না। আমি এমন ভাগ্য নিয়ে জন্মেছি যে আমার সাথে আমার মা বাবা থাকতে পারবে না। সব আমারই দোষ। সোনালী আমের জন্য আজ আমার মেয়েটাকে বনবাসে যেতে হচ্ছে। হয়েছে, আর নিজেকে দোষ দিতে হবে না মা। তোমরা দুজন মিলে আমাকে দেখে আসবে, তাতেই হবে। মা, আর কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি চাই তোর উপর থেকে তান্ত্রিক বুড়ির অভিশাপ যেন দূর হয়ে যায়। হ্যাঁ, তোর মা একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা মা বাবা, তোমরা ভালো থেকো। এবার আমি চাই। সেনাপতি তোমাকে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে। এরপর সেনাপতি কালো রাজকুমারীকে জঙ্গলের বানানো সেই কুঁড়ে ঘরটায় রেখে আসে।
আজ আমাকে একাই কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে। বাবা মাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। অনেক ক্ষুধাও লেগেছে, কি খাওয়া যায়? ওই তো আপেল গাছ, একটা আপেল খেলে আমার ক্ষুধা নিবারণ হবে। এভাবে করে কালো রাজকন্যা বনবাসে দিন কাটাতে থাকে। একদিন বনে কাঠ কুড়াতে গিয়ে দেখলো একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। ও মা, এ কি? এখানে রাজপোশাকে লোকটিকে অজ্ঞান হয়ে পড়ে আছে যে। এই যে শুনছেন, আপনি শুনছেন? আমি কি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম? আর আপনি কে? আমি এই বনেই থাকি। আপনি কে? আমি রাজা আনন্দের ছেলে, রাজকুমার মোহন। এখানে শত্রুপক্ষ আমাকে অজ্ঞান করে ফেলে রেখে যায়। আপনাকে কেউ খুঁজতে আসেনি? আমি কি করে বলবো, আমি তো অজ্ঞান ছিলাম। তাহলে আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে পারবেন। আমার শরীরটা ভালো লাগলে আমি নিজেই চলে যাব। আপনি তো বললেন না, আপনি এখানে কি করে এলেন? আমাকে অভিশাপ দিয়েছে এক তান্ত্রিক বুড়ি। কিন্তু কেন? আমার মা একটা সোনালী আম খেতে চেয়েছিলেন, তার বদলে এখন আমি বনবাসী। এ তো সাংঘাতিক কথা। তা আপনার এই অভিশাপ কিভাবে কাটবে? এখনো বলতে পারছি না। আপনার বাড়ি কোথায়? আপনার বাবা মা কে? আমার বাড়ি চন্দন নগরীতে। আমি রাজা চন্দনের একমাত্র মেয়ে। ও, আপনাদের প্রাসাদে কিছুদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল আমার বাবার সাথে, কোনো এক রাজকাজের জন্য। কিন্তু দেখুন, এখন আমি এই বনেই পড়ে আছি। আমি এখন রাজপ্রাসাদে ফিরে যাই। বাবাকে সবকিছু জানাতে হবে। আবার দেখা হবে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন রাজকুমার। এভাবেই কেটে যায় কয়েক মাস। একদিন বনে তান্ত্রিক বুড়ি আসে একটা ঔষধি ফল গাছ খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে রাজকন্যার কুঁড়ে ঘর সে দেখতে পায়। কেউ কি আছে সেই কুঁড়ে ঘরে? কে আপনি? কাকে চাচ্ছেন? মারে, আমি একটা ফল গাছ খুঁজছি, আমাকে একটু দেখিয়ে দেবে? আপনি আসুন আমার সাথে। তুমি আমার অনেক উপকার করলে, তা তুমি বনে কি করছো? এক বুড়ির অভিশাপের কারণে আমি এখানে বসবাস করছি। তোমার কি 18 বছর বয়স হয়েছে মা? না তো, এখনো হয়নি। চিন্তা করো না, তোমার 18 বছর বয়স হলেই তুমি অভিশাপ মুক্ত হতে পারবে। আর আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, যা করাটা ঠিক হয়নি। সত্যি? আপনি আমাকে অভিশাপ দিয়েছিলেন? হ্যাঁ মা, সত্যি। তবে এই অভিশাপ কেটে যাবে তোমার 18 বছর হলেই। তাহলে তো আর মাত্র কয়েকদিন আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন যাই। রাজকন্যা মায়া, আপনি কোথায়? আরে আপনি এখানে কখন এলেন? আমি আপনাকে নিতে এসেছি। কিন্তু কেন? আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আপনাকে আমি আমার সঙ্গী করতে চাই। আপনি কি আমার সাথে আমার রাজপ্রাসাদে যাবেন? আমি এখনো অভিশাপ মুক্ত হইনি। সেটা আমার না দেখলেও চলবে। চলুন আমার সাথে, সবাই অপেক্ষা করছে। কিন্তু আমি যে দেখতে কালো, আপনার পরিবার কি মেনে নেবে আমায়? আমার পরিবারের সবাই এটা জানে। আপনার গায়ের রং কালো দেখে নয়, বরং গুণ দেখে আপনাকে রাজকুমারের বউ করে নিতে চাই। সত্যি কি তাই? হ্যাঁ রাজকন্যা, সত্যি কথা বলছি। এরপর মুহূর্তের মধ্যেই রাজকুমারের গায়ের রং পরিবর্তন হয়ে গেল। কালো রাজকন্যা অভিশাপ থেকে মুক্তি পেল। এ কি রাজকন্যা, তোমার গায়ের রং তো বদলে গেছে। তুমি অভিশাপ মুক্ত হয়েছো। তুমি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। তুমি আসলেই এক অপরূপ সুন্দরী রাজকন্যা। তারপর রাজকুমার মোহন আর রাজকন্যা মায়া প্রাসাদে ফিরে গেল। রাজা রানী তাদের মেয়েকে দেখে খুবই খুশি হয়। তারা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।